আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লা ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। আল্লাহর হাবিব বলেন, দোয়ার কল্যাণ সর্বব্যাপী। তোমরা যার সম্মুখীন হয়েছে এবং যার সম্মুখীন হও নাই, ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ, ও আল্লাহর বান্দারা দোয়াকে আঁকড়ে ধরো, দোয়ার আমলকে ছেড়ে দেও না, দোয়া বেশি বেশি করো। কারণ যেই ব্যক্তি দোয়া করে সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বললেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে, চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে চাও। কারণ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় সে আল্লাহর প্রিয়ভাজন বান্দার তালিকায় যুক্ত হয়ে যায়। এজন্য দোয়া করবেন কার কাছে বলেন? কম নাকি বেশি? মানুষ আল্লাহর কাছে চাইতে চায় না, অথচ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সেই রব যিনি সব কিছুর ঊর্ধ্বে অমুখাপেক্ষী, বেনিয়াস, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হচ্ছেন এমন রব, গোটা সৃষ্টি তার কাছে মাথা নত করে, আর তিনি সবাইকে তার ধনভাণ্ডার থেকে দিয়ে সবাইকে সমৃদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে চাই না। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাই কম, মানুষের কাছে চাই বেশি। অথচ আমরা ঈমান এনেছি এ কথার উপরে ভিত্তি করে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের কল্যাণ অকল্যাণ একজনের পক্ষ থেকে আসে, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা নামাজে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, লা না'বুদু ইল্লা ইয়্যাকা, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি। ও বান্দা, জেনে রেখো, তোমার রব যদি তোমারে কোনো অকল্যাণে পৌঁছতে চায়, কোন দুঃখ আর দুর্দশায় ফেলতে চায়, পৃথিবীর কেউ নাই তোমার রবের সিদ্ধান্ত বদলায়। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর তোমার রব তিনি যদি তোমারে কোনো কল্যাণ করতে চান, তোমার যদি উন্নতি করতে চান, তোমার যদি ভালো করতে চান, আকাশ এবং জমিনে কেউ নাই তোমার রবের সিদ্ধান্তটারে পাল্টে দেয়। তোমার রব তিনি তোমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। এজন্য মুমিনের কাজ হলো দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করেছেন, দোয়া শিখিয়েছেন, এমনকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে আছে 7 শ্রেণীর মানুষ দোয়া করলে দোয়ার ফিরিয়ে দেওয়া হয় না। কয় শ্রেণীর? 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক বা বাদশা। তিনি যখন দোয়া করেন ওই দোয়া আরশে আযমে গিয়ে নক করে ওই দোয়ার ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহর হাবিব বলেন, সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তি এমন আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, এই দোয়ার ফিরিয়ে দেওয়া হয় না। এর 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক বা বিচারক। এমন ব্যক্তি যখন দোয়া করে ওই দোয়াটা আরশে আযমের মালিক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতাসীন যারা থাকেন যে কোনো সেক্টরে, আপনি যদি ন্যায় পরায়ণ মানুষ হন, নীতি নৈতিকতা সমৃদ্ধ মানুষ হন, তাহলে আপনি দোয়া করবেন তো দোয়া কবুল হয়ে যাবে। আবার আরশের তলে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণীর? এর ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। আমাদের কপাল এত খারাপ যে আমরা সবই পাই, কিন্তু এই সেক্টরে গিয়ে আমাদের ফলাফল মোটামুটি ডাবল জিরো। ঠিক কিনা বলেন? এ দেশের জনগণের ভাগ্যের উন্নতি হবে না। জনগণও খারাপ, যেগুলা মাথার উপর পড়ে এগুলাও খারাপ। কথা কন ঠিক কিনা? সব সেক্টরে একই কাজ। অথচ ন্যায়পরায়ণ ব্যক্তি যখন দোয়া করে, ওই ব্যক্তির এত দাম যে ওই দোয়া আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বুঝেন?
যে ব্যক্তি সফরে আছে 48 মাইল এর বেশি যে ব্যক্তি সফর করবে, এই সফররত অবস্থায় যে দোয়া করবেন এটা কবুল হয়ে যাবে। 3 নম্বরে দাওয়াতুল মাজলুম, মুসলিম ব্যক্তির দোয়া, যার উপরে জুলুম করা হয়, যিনি অত্যাচারিত, তিনি যখন দোয়া করে, আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা ফাজিরান, যদি কোনো ব্যক্তি মাজলুম হয় তার দোয়াকে ভয় করো, কারণ সে যখন দোয়া করে তার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব বা পর্দাই থাকে না। আল্লাহু আকবার। ওয়া ইন কানা ফাজিরান, যদি সে পাপাচারীও হয়, আল্লাহর হাবিব বলেন তার পাপের বোঝা তার ঘাড়ে গিয়ে পড়বে, কিন্তু খবরদার তার উপর জুলুম করো না। একজন মানুষের উপরে আপনি জুলুম করেছেন, ও যদি দোয়া করে দেয়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আর খালি ফিরিয়ে দেন না। একজন রিকশাওয়ালা, তারে আপনি ঠাস করে লাগাই দিয়েছেন এক থাপ্পড়, ওই সময় ও হলো মাজলুম আর আপনি হলেন জালেম। ও যখন মনে মনে, মুখে উচ্চারণ করা লাগবে না, ও যখন মনে মনে দোয়া করবে, এই দোয়া আল্লাহর আরশকে কাঁপায় তোলে। আল্লাহু আকবার। সব সেক্টরে এখন জালেম বসে গেছে। বাপের বয়সী দেখবেন যে একজন কেয়ারটেকার অথবা ঘরের দারোয়ান, এর সাথে এমন খারাপ আচরণ করে, কুকুরও এত খারাপ আচরণ করে আছে না নাই? এই সময় অনেক মানুষ আছে ছুটি ছাড়া দিতে চায় না, এক টুকরা গোস্ত দিবে, এটা তো দেয় না, 10 কথা এমন ভাবে শোনায় যে ওর উপর জুলুম করে। এই জালেম ব্যক্তি আপনার রক্ষা নাই, কিন্তু যিনি মাজলুম তিনি যখন দোয়া করবে, এই দোয়া আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। 4 নম্বরে, সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে, সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তি দোয়া করলে ডাইরেক্ট তা কবুল হয়ে যায়, এই দোয়ায় কোনো কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে না। এর ভেতরে 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদি, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নেয়। 5 নম্বর হলো হাজী ব্যক্তি, যে এই হাজী ব্যক্তি যখন দোয়া করে, এই দোয়াটা রব্বুল আলামিন কবুল করে নেয়। হাদিসে আছে যে ব্যক্তি হাজী, ওই ব্যক্তি যার জন্য দোয়া করে তার জন্য দোয়া কবুল হয়, আর নিজের জন্য যে দোয়া করে ওই দোয়া কবুল হয়।